আজকে আমার দুই বউকে নিয়ে চলে যাচ্ছি একটা জমি দেখতে, কারণ অনেক দিন ধরেই ভাবতেছি আমরা গ্রামে একটু জমি কিনবো। এই জন্য আজকে একটা জমি দেখতে যাচ্ছি। একটা জমির খোঁজ পাইছি, যদিও আমার অনেক ফ্রেন্ড সার্কেলকে আমি খোঁজ খবর লাগাইছি যে গ্রামে ভালো জায়গা জমি পাওয়া যায় কিনা আমাদের পছন্দ মতো। তো অনেকে অনেক জায়গার কথা বলছে এবং অনেক জায়গা এখনো পেন্ডিংয়ে আছে, আমরা দেখতে যেতে পারি নাই। তবে আজকে এটা দেখতে যাচ্ছি, কারণ এটা আমাদের এক আপুর মাধ্যমে হয়েছে। তো ওনারা বলতেছে যে আমরাও জায়গা কিনছি, তোমরা এসে এখানে জায়গা দেখতে পারো, মোটামুটি জায়গা অনেক ভালো। আসলে চাইলে তো জায়গা কেনা যায় না, কারণ জায়গা জমি কিনতে গেলে কিন্তু জায়গা জমিতে অনেক ভেজাল। অনেকে জায়গা মাইরা দেয়, তারপর জায়গা রেজিস্ট্রি করে দিতে চায় না, তারপরে অন্যের জায়গা নিজের নামে দখল করে রাখছে। তো জায়গা জমিতে কিন্তু একটু ভেজাল থাকে। এই জন্য জায়গা জমি নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক সতর্কভাবে নেওয়া লাগে, যাতে করে পরে প্রতারিত না হয়। এই জন্য আমরা একটু যাচাই বাছাই করতেছি, কইরা যেখানে ভালো লাগবে ইনশাল্লাহ জায়গা জমি কিনবো, নিজেদের নামে একটা জায়গা থাকবে। যদিও আলহামদুলিল্লাহ আমার বাপের কিন্তু পৈতৃক ভিটা মোটামুটি অনেক আছে, আমরা চাইলে ওখানে বাড়ি করতে পারি। তারপরও চাচ্ছি যে আমরা ইউটিউব ফেসবুকের ইনকাম দিয়ে একটা বাড়ি করব এবার, এবং সেইখানে আসলে মানে আমাদের একটা বল থাকবে যে না, এটা আমাদের ইনকামের টাকা দিয়ে করা, এবং সেটা আমাদের তিনজনের নামেই থাকবে। আর ওইখানে আমরা এমন একটা পরিবেশ গড়ে তুলবো, মানে আমাদের মতো করে, মন মতো। আসলে সব জায়গায় তো চাইলেও মন মতো করে করা যায় না। আর ওইখানে যখন আমরা নিজের জায়গায় কিনবো, তখন কিন্তু আমরা চাইলে আমাদের মন মতো, আমাদের ডিজাইন মতো, যেইভাবে গ্রামে থাকলে সুন্দর লাগবে এবং গ্রামের পরিবেশটা ফুটিয়ে তোলার ট্রাই করব। যেহেতু আমরা ভিডিও টিডিও করি, কন্টেন্ট বানাই, তো সেই ক্ষেত্রে আমরা চাবো এমনভাবে পরিবেশটা করার যাতে করে আমরা কন্টেন্টটা অনেক ভালোভাবে বানাইতে পারি। কারণ গ্রামের মধ্যে হয় কি, আপনি যখন একটা ক্যামেরা ধরবেন, অনেক মানুষ ক্যামেরার সামনে চলে আসে, পরে ওই ভিডিওটা ডিলিট করতে হয়, তারা ভিডিওটা দিতে মানা করে, তো অনেক ঝামেলা হয়। এই জন্যই চাচ্ছি যে আমরা আলাদাভাবে যেখানে আমরা ভিডিও করতে পারবো এবং যাদের সাথে আমরা মিশবো তারাও যেন আমাদের ভিডিওতে অ্যাটেন্ড করতে পারে। আসলে গ্রামের মানুষের এই চিন্তাভাবনাটা এটা খারাপ না, ভিডিওতে আসা যে খুব ভালো তাও না, তাদের চিন্তাভাবনা ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু ভিডিও করি, আমরা এমন চাই যে আমাদের সাথে যারা থাকবে আশেপাশে তারাও যেন ভিডিওতে আসতে পারে। আর এই আপুদেরকে আপনারা অনেকেই চেনেন, কারণ হচ্ছে ওনারা কিছুদিন আগে আমাদের বাড়িতে গেছিল। ওনারা কিন্তু প্রবাসে থাইকে আসছে, তো থাইকে আসার পরে ওনাদের হাজব্যান্ডরা কিন্তু এখনও প্রবাসে থাকে। তো কিছু টাকা পয়সা জমাইছে, ওনারাও চাচ্ছে আলাদা করে বাড়ি করবে, জায়গা কিনছে অলরেডি। তো বাড়ি করার কাজ কমপ্লিট হয় নাই ওনাদের। এটা পুরাতন বাড়ি, যে বাড়িটা আসলে মোটামুটি টিন সেট। তো ওনারা চাচ্ছে সুন্দর করে বাড়ি করবে। আসলে প্রবাসে যারা যায় তারা কিন্তু একটাই চিন্তা করে যে গ্রামে আইসা বা নিজের এলাকায় আইসা সুন্দর একটা বাড়ি করবে। তো ওনাদেরও এরকম প্ল্যানিং। তো ওনারাই আমাদেরকে বললো, জায়গাটার খোঁজ দিল যে আমরা জায়গা কিনছি, তো তোমরা চাইলে ওইখানে জায়গা কিনতে পারো, দেখো তোমাদের পছন্দ হয় কিনা, আইসা ঘুরে যাও। তো আপুদের রিকোয়েস্টেই কিন্তু এখানে আসা। তো ওনারা বলছে যে জায়গাতে নাকি কোনো ভেজালও নাই, যেহেতু ওনারা এই গ্রামেরই বাসিন্দা। তো বলছে যে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে নিতে পারেন, শুধু দেখেন পছন্দ হয় কিনা। এই জন্যই কিন্তু এখানে আসা। আপু কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। ওনার কিন্তু আরেকটা আপু আছে, বড় আপু, উনি মূলত জায়গাটা কিনছে কিন্তু উনি নাই, মানে কোনো কারণবশত উনি হচ্ছে ঢাকায় চলে গেছে। এই জন্য মানে বলছে যে তোমরা যা দেখে আসো জায়গা, তারপর পছন্দ হলে তখন আমি গ্রামে গেলে আমার সাথে কথা বললো, ফাইনাল করে নিও। তো ওনার ছোট আপুর সাথে আমরা জায়গাটা দেখতে যাচ্ছি। তো শুরুতে ওনাদের বাসায় আসছিলাম, আইসে একটু নাস্তা পানি করলাম, একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে বলতেছে চলেন তাহলে জায়গাটা দেখে আনি, দেখেন আপনাদের পছন্দ হয় কিনা। কিন্তু জায়গা যিনি বিক্রি করবে উনি অনেক জায়গায় বিক্রি করবে, তবে আমরা তো অত নিতে পারবো না আপাতত, যেহেতু আমাদের হাতে টাকার শর্ট। তো আসলে চাইলেও অনেক জায়গায় নিতে পারবো না, তবে আস্তে আস্তে ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে যে কিছু কিছু জায়গা কিনা রাখবো, যেহেতু ফ্যামিলিটা বড় হচ্ছে আর জায়গা জমির প্রয়োজনও আছে। এবং জায়গা জমির দাম কিন্তু আস্তে আস্তে দিন দিন বাইরেই চলতেছে, সেটা গ্রামে হোক বা শহরে। এই জন্য এখন যদি জায়গা জমি না কিনতে পারি, ভবিষ্যতেও কিনতে পারবো না। তো যতটুকু সামর্থ্য কুলাবে ততটুকুই কিনবো। আসলে প্রেশার নিয়ে কোনো কিছুই করবো না। অনেকে আছে অনেক টাকা লোন টোন করে ব্যাংক থেকে, আমরাও চাইলে ব্যাংক থেকে লোন করে কিন্তু চাইলে গ্রামে অনেক কিছু করতে পারি। তবে আমরা চাই না লোনের ধারে কাছে যাইতে। আমরা চাই আমাদের সাধ্যের মধ্যে যা আছে, আমাদের ইনকাম যা আছে তার মধ্যেই যদি কিছু করতে পারি, এইটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়। এই যে রাস্তাটা আপনারা দেখতেছেন, তো এই রাস্তাটা কিন্তু কয়েকদিন পর পাকা হয়ে যাবে। এই রাস্তার এক সাইডে ওই আপুরা জায়গা কিনছে, আরেক সাইডে আমাদেরকে নিতে বলতেছে। তবে জায়গাটা কিন্তু মোটামুটি অনেক ভালো লাগছে, কারণ অনেক ফাঁকা জায়গায়, কোনো গ্যাঞ্জাম নাই, গ্যাদারিং নাই, আলো বাতাস অনেক সুন্দর আছে এবং গ্রামীণ পরিবেশ। যেহেতু এখন গ্রামীণ পরিবেশে ভিডিও বানাইতে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করতেছি। তো চাচ্ছি একটু গ্রামের ভিতরে জায়গা জমি নিতে, কারণ অনেকে হয় কি, যখন অনেক টাকা পয়সা হয় চায় লাক্সারিয়াস জীবনযাপন করতে। তবে আমাদের ক্ষেত্রে উল্টা, আমরা যতই দিন দিন নিজেদেরকে মানে নিজেদের টাকা পয়সা হচ্ছে, তো আমরা মানে ততই গ্রামের ভিতরে ঢুকতেছি। প্রথম ঢাকায় ছিলাম, ঢাকা থেকে আমাদের গ্রামে আসলাম, এখন আরও গ্রামের ভিতরে ঢুকতেছি। তো এটা অনেকের চোখে হয়তো একটু দৃষ্টিকটু লাগতে পারে যে এরা দিন দিন শুধু গ্রামের ভিতরেই যাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে, আপনি যদি গ্রামে একবার থাকা শুরু করেন এবং গ্রামের মজাটা যদি পেয়ে যান, আপনি কখনো ঢাকা যাইতে চাবেন না। কারণ আসলে শহরে যারা থাকে তারাও কিন্তু দেখবেন গ্রামকে অনেক ভালোবাসে। শহরের এই কোলাহল মুক্ত মানে জীবন, মানে শহরের যে একটা
একটা জ্যাম জট, অনেক হর্ন, তারপরে ধুলাবালু, এইসব জীবন থেকে একটা সময় মানুষ না বের হয়ে সুন্দর একটা পরিবেশে যাইতে চায়। তবে আমরাও চাই যে একটু কোলাহল মুক্ত থাকতে, যেখানে ধুলাবালি থাকবে না, জ্যাম থাকবে না, নিজেরা নিজেদের মতো করে থাকবো, সুন্দর পরিবেশ থাকবে। তো নিজেদের মতো করে একটা সুন্দর পরিবেশ করে নেব। তো জায়গাটা দেখলাম মোটামুটি ভালো লাগছে, তবে এখনও আমরা কিছু জানাই না। আমরা বাড়িতে যা ডিসিশন নিব এবং আরও কিছু জায়গা জমি দেখবো। আমার বন্ধু বান্ধব ওরা অনেকে জায়গা জমি আমাদেরকে দেখাবে বলছে। তো সব কিছু দেখার পরে যেটা আমাদের কাছে ভালো লাগবে ওইখানে জায়গা নেওয়া ট্রাই করবো ইনশাল্লাহ।